মাত্র এক বাটি চিড়া দিয়ে এবং সবজি দিয়ে দারুণ মজাদার একটা স্ন্যাক্স তৈরি করব বিকেলে নাস্তার জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য। আর উপরের দিকে ওটস এবং ডিমের কোটিং দেওয়া থাকবে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এত মজাদার একটা রেসিপি দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। অনেক হেলদি একটা রেসিপি এবং অনেক বেশি সুস্বাদু হয়ে যায় কিছু উপকরণ যোগ করার জন্য। তো দেখতে হলে অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আর নিত্য নতুন এরকম রেসিপি পেয়ে যারা আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য হলো অনেক অনেক ভালোবাসা। তো এই জন্য রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু সবজি নিয়েছি, মিষ্টি কুমড়ো, একটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং পেঁপে নিয়েছি। এক বাটি পরিমাণ চিড়া নিয়ে নিলাম। চিড়াটা ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। 4 থেকে 5 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পরে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, আমি স্ট্রেন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর যে সবজিগুলো নিলাম সেই সবজিগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে। পেঁপে নিয়েছি, মিষ্টি কুমড়া যে নিয়েছি মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি ছাড়বে, এটা লক্ষ্য রাখতে হবে। তবে মিষ্টি কুমড়ো দিয়ে যে এত মজাদার স্ন্যাক্স তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই কিন্তু এভাবে একদিন তৈরি করে দেখবেন। আলুটাও আমরা গ্রেট করে নিলাম, সিদ্ধ করা আলুটা। তবে মিষ্টি কুমড়োর পরিবর্তে গাজরও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে এই সবজিটা পরিবর্তে। তো এখন প্রথমে মশলা ছাড়াই হাত দিয়ে প্রেস করে নরম করে দিতে হবে। যেহেতু আমাদের চিড়াটা ভিজিয়ে রাখিনি এজন্য কিন্তু একটু শুকনো শুকনো ছিল, আর এজন্য সবগুলো উপকরণ প্রথমে হাত দিয়ে প্রেস করে একটু নরম করে নিতে হবে। পানি দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। হাত দিয়ে নরম করে নেওয়ার পরে একটু পানি ছাড়বে, সেই পানি দিয়েই কিন্তু আমরা হালকাভাবে ভিজা ভিজা হবে স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। এখানে মশলা হিসেবে চাট মশলা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়েছি। পেঁয়াজ কুচি, মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ, পুদিনা পাতা কুচি, এর পরিবর্তে ধনে পাতা কুচিও নেওয়া যেতে পারে। আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মশলা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়ার উপরই কিন্তু এই স্ন্যাক্সটা মজাটা নির্ভর করবে। তো এই পর্যায়ে আমি 1 বাটি পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। ওটসটাকে আমরা বাজার থেকে কেনা ওটসকে হালকা ভেজে নিয়েছি এবং একটা শুকনো মিক্সার জারে করে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো ওটসটা আমরা দিয়ে দিলাম। তো ওটসের পরিবর্তে আটা বা ময়দা বা চালের গুঁড়ো কিন্তু দেওয়া যেতে পারে। আমি এই রেসিপিটাকে অনেক বেশি হেলদি করার জন্য এবং ওটসের যে একটা স্বাস্থ্যকর উপকারিতা আছে সেটার জন্যই কিন্তু আমি ওটস দিয়ে দিলাম। এখন আমি একটা ডিম নিয়েছি, দেখলেন তো একটু ফেটিয়ে নিয়েছি ডিমটা ফেটিয়ে অর্ধেকটা ডিম আমরা দিয়ে দেব এই স্ন্যাক্সটা মাখানোর জন্য বা ডোটা তৈরি করার জন্য, বাইন্ডিংটা খুব ভালো হওয়ার জন্য। তারপর গোল গোল অংশ এভাবে করে ভাগ করে রেখেছি, লম্বাটে বা গোল করে কিংবা চারকোনা করে যে কোনো শেপ দিয়েই এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যেতে পারে। তবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখে নিতে হবে আমি কিভাবে করে স্ন্যাক্সগুলো এভাবে হাত দিয়ে হালকা চেপে চেপে তৈরি করে নিয়েছি। অবশ্যই কিন্তু হাতে হালকাভাবে প্রেস করে এভাবে করে তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে প্রেস করে যদি হালকাভাবে মসৃণ করে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে স্ন্যাক্সগুলো তেলে দেওয়ার পর আর খুলে যাবে না, ভেঙে যাবে না। তো এভাবে সবগুলো স্ন্যাক্স আমরা হাতে অল্প করে তেল মেখে নিয়েছি এবং একটা একটা করে তৈরি করে নিয়েছি। চাইলে উপরে হালকা কোটিং দিয়ে বিস্কিটের গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, অথবা নর্মাল ফ্রিজেও 2-1 দিন রেখে খেতে পারবেন, পরে ভেজে খেতে পারবেন। এভাবে করে তৈরি করে যদি নর্মাল ফ্রিজে 2-1 দিন রেখে দেন তারপর নামিয়ে ভেজে খেতে পারবেন।
তো কোটিংটা দেওয়ার জন্য আমরা অর্ধেকটা ডিম যে বাকি ছিল সেই অর্ধেকটা ডিমের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং অল্প পানি দিয়ে মিশিয়ে নিলাম। অল্প পানি দিতে হবে, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। তো এই পর্যায়ে প্রতিটা স্ন্যাক্স আমরা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ব্যাটারটাকে মিশ্রণটাকে তৈরি করে নিলাম। তো আরেকটা প্লেট নিয়ে নিতে হবে এবং এভাবে করে একটা একটা করে স্ন্যাক্স দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দিলে উপরে কোটিংটা খুব ভালোভাবে লেগে যাবে এবং তারপর আমরা ভেজে নিতে পারবো, অথবা কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে সাথে সাথেও ভেজে নেওয়া যেতে পারে। তো দেখলেন তো কত মজাদার একটা স্ন্যাক্স খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমাদের কিন্তু একই ধরনের নাস্তা রেসিপি খেতে সবসময় ভালো লাগে না, আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। তো এইভাবে করে যদি সবজি দিয়ে স্ন্যাক্স তৈরি করে দেওয়া যায়, তারা কিন্তু যে কোনো সসের সাথে, মেয়োনেজের সাথে বা টমেটো সসের সাথে অনেক বেশি মজা করে খেয়ে নেবে। Sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa rim dum da na da rim dum da na dim dum da na dim dum da na na re no re na re na na re no। তো সময় নিয়ে সবগুলো স্ন্যাক্স আমরা লো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু লো মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজলে এটা কিন্তু ভাজা হবে না। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।